নজর রাখবো অন্যান্য খবরের দিকে। প্রথমবারের মতো প্রকাশ্যে এলো জীবিত কুণ্ডের মূল কাঠামোটি। বীরভূমের রামপুরহাট স্টেশনের কাছেই দেবী তারার এই মন্দির সিদ্ধপীঠ নামে পরিচিত। আর এই তারাপীঠে মন্দিরের পাশেই রয়েছে জীবিত কুণ্ড। বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামদেবের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। কথিত আছে তারাপীঠ সতীপীঠ নয়। বীরভূমের রামপুরহাট স্টেশনের কাছে দেবী তারার এই মন্দির সিদ্ধপীঠ নামে পরিচিত। আর এই তারাপীঠে মন্দিরের পাশেই রয়েছে জীবিত কুণ্ড। কথিত আছে আজ থেকে বহু বছর আগে তারাপীঠ তখন গভীর জঙ্গলে ঢাকা। দ্বারকা নদীর উপর দিয়ে বজরা করে বাণিজ্য করতে যাওয়ার পথে সেখানে নোঙর করেছিলেন বণিক জয় দত্ত সওদাগর। সেই জীবিত কুণ্ডে এখন সংস্কারের কাজ চলছে। কুণ্ড সংস্কারের জন্য পুকুরের সমস্ত জল পাম্প করে বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে চলে এসেছে জীবিত কুণ্ডের মূল কাঠামোটি। দেখতে অনেকটা ডোবার মতো। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, জীবিত কুণ্ডর ঘাটে আসল যে কুণ্ডটি রয়েছে, আমরা যতবার সংস্কার করতে গিয়েছি সেই কুণ্ডর মধ্যে জল থেকে গিয়েছে। আর এই জীবিত কুণ্ডর ঘাটে এক ইতিহাস আছে। সেই থেকেই এই ঘাটের নাম জীবিত কুণ্ড। এর আগেও আমরা একাধিকবার সংস্কার করতে গেছি, কোনোবার সফল হয়নি। কারণ দেখুন, আমরা অলৌকিক ঘটনা এই জন্যই বলবো কারণ আজও বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের যে জীবিত কুণ্ডের মধ্যে যে কুণ্ডটা আছে, আমরা যতবার সংস্কার করতে গেছি কিন্তু সেই কুণ্ডতে জল থেকে যাচ্ছে। আর এই জীবিত কুণ্ডের এক ইতিহাস আছে। আমরা জানি যে বণিক জগদত্ত সওদাগর এই নদীপথে বাণিজ্য করতেন। তার ছেলেকে একদিন সর্প দংশন করে, ছেলে মারা যায়। এবং এই তখন তারাপীঠ বা চণ্ডীপুর নামে এই জায়গায় খ্যাত ছিল না। ঘন জঙ্গল ঘেরা, যেখানে সূর্যের আলো প্রবেশ করতো না, সেরকম একটা জায়গায় তিনি নৌকা নোঙর করেছিলেন খাওয়া দাওয়ার জন্য। এবং সেখানে একটা শোল মাছ ধরে রান্নার যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সেই মাছ তখন এই কুণ্ডের জলে ধরতে আসে এবং জলে স্পর্শ পাওয়া মাত্রই কিন্তু মাছ জীবন্ত হয়ে পুকুরে নেমে যায়। তার মুনিকে তখন বলে যে এখানে এক রহস্যময় কাণ্ড দেখলাম, হ্যাঁ, যে মানে মরা জিনিস জীবন্ত হয়ে যাচ্ছে। তখন তার মনে উদয় হয় যে আমার ছেলেও কি জলস্পর্শে প্রাণ ফিরে পাবে। তখন সেই বিশ্বাস, সেই ভক্তি থেকে তিনি এই কুণ্ড, বর্তমান যে কুণ্ড, সেখানে সন্ধ্যের সময় সূর্যাস্তের পর কলার ভেড়াতে করে তার ছেলেকে ভাসিয়ে দেয়। ঠিক সূর্যাস্তের আগে জয় তারা ধ্বনিতে তার সন্তান প্রাণ ফিরে পায়। সেই থেকে পুকুরের নাম হয় জীবিত কুণ্ড। পাশাপাশি তারাপীঠ মন্দিরের সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান, তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে ভক্তরা যে পুকুরটি দেখতে পায় সেটি আসল পুকুর নয়। সেই পুকুরের নিচেই রয়েছে আসল জীবিত কুণ্ড। অতিরিক্ত পরিমাণে জল থাকার কারণে সেই আসল কুণ্ডটি দেখা যায় না। তবে বর্তমানে প্রায় 6 মাস ধরে ঘাট সংস্কার করার জন্য আসল কুণ্ডর জল মারার চেষ্টা করা হলেও সেই জল পুনরায় বেড়ে যাচ্ছে। এটাই এক অলৌকিক ঘটনা বলেই বিশ্বাস। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বহু ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করছেন। কিন্তু এই যে পুকুরটা আমরা দেখি, এটা কিন্তু এক্সটেনশন পুকুর। এর নিচে যে পুকুরটা আছে, যেহেতু সংস্কার চলছে, সেই সংস্কার চলার জন্য যে নিচে যে পুকুরটা আছে সেটা ডোবা পুকুরের মতন, সেটা হচ্ছে অরিজিনাল পুকুর, যেটা আজ 6 মাস ধরে জল মারা হচ্ছে, সংস্কারের কাজ চলছে। কিন্তু 6 মাস ধরে ওই যে জলটা যতবারই মারছে ততবারই কিন্তু জলটা উঠে যাচ্ছে। এটাই অলৌকিক। এবং এটা দেখার জন্য মানে এই খবরটা চাউর হওয়ার পর বহু ভক্ত, বহু স্থানীয় মানুষ এর জন্য ভিড় করছে। এবং ঘটনাটা যে সত্য সেটা
এলাকার মানুষও স্বীকার করছে যে হ্যাঁ, যতবার জল মারছে ততবার কিন্তু জল উঠছে। সুতরাং নিশ্চয়ই কিছু একটা অলৌকিক শক্তি এর মধ্যে আছে, তা না হলে আর তারাপীঠ তো অবশ্যই সিদ্ধপীঠ, এটা সবাই জানেন। মায়ের লীলা, মায়ের কৃপা অবশ্যই সকলের উপরেই আছে, এটা আমার মনে হয়। জীবিত কুণ্ডের মূল কাঠামো থেকে নাকি জল আর বের করা যাচ্ছে না। যতবার জল তুলে বাইরে ফেলা হচ্ছে ততবারই ভরে উঠছে কুণ্ডটি। এমন এক অলৌকিক দৃশ্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন এই সবটাই নাকি মা তারার মহিমা। দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমাচ্ছেন জীবিত কুণ্ড দেখতে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।